বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। সো আমরা চলে এসেছি আমাদের আরেকটি ক্লাসে এবং আজকে আমরা আমাদের রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরি পড়াবো। কমপ্লিটিং স্টোরি শুনে তোমাদের কাছে অনেকের কাছে এক এক রকম শোনাবে, বাট স্টোরি রাইটিং পার্টে আমি চেষ্টা করব তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা স্টোরি নিজে পড়িয়ে দেওয়ার। সো আমি দুইটা ক্লাস নিব কমপ্লিটিং স্টোরির। তোমরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে তোমাদের যেই স্টোরিগুলা ইম্পর্টেন্ট সেগুলো আমি নিজে পড়িয়ে দিব। যদি এগুলো তোমাদের নিজের দায়িত্ব, রাইটিং পার্টটা তোমাদের নিজের পড়ার দায়িত্ব, বাট আমি তোমাদেরকে এই চাপটা দিব না, আমি কিছু পড়িয়ে দিব যাতে করে তোমরা সহজে এটা নিতে পারো। রাইটিং পার্টে একটা বড় প্রবলেম তোমাদের সবার জন্য, সেটা হলো যে তোমরা রাইটিং পার্ট মুখস্থ করতে চাও না বা তোমাদের ভালো লাগে না। দ্যাটস রাইট, আমি জানি রাইটিং পার্টে একটা বড় সমস্যা যে তোমরা ভালোভাবে পড়তে পারো না বা পড়তে চাও না। সো আমি পড়িয়ে দিব, নো প্রবলেম, আসো। সো আমি দুইটা তোমাদেরকে কমপ্লিটিং স্টোরির ক্লাস নিব। তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ স্টোরি আছে এগুলো আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, তারপরও কিছু বাইরে থেকে তোমাদের পড়তে হবে। প্রথম যে বিষয়টা সেটা হলো এই কমপ্লিটিং স্টোরিতে আমরা অনেকে সাজেশন ফলো করি, আবার অনেকে টেকনিক ফলো করি। স্টোরিতে টেকনিক ফলো করার কোনো জায়গা নেই, বাট আমি তোমাদেরকে টেকনিক দিয়ে কিভাবে আসলে স্টোরি ভালো করা যায় সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে স্টোরিতে একবারে বেসিক কথা বলি, তোমাদের দুই ধরনের স্টোরি আসে। নাম্বার ওয়ান, এক নাম্বার স্টোরি হলো ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল দুই নাম্বার যেটা সেটা হলো তোমাদের ক্রিয়েটিভ। ট্র্যাডিশনাল স্টোরি যেগুলো সেগুলো আমরা ছোটোবেলা থেকে যে গল্প শুনে আসছি, ঠিক আছে, বনে রাখাল হচ্ছে গেছে বা সে বনের আশেপাশে বা জঙ্গলের আশেপাশে গরু চড়াতো, তো ওইখান থেকে ওই জঙ্গল থেকে বাঘ আসছে বলে সে মিথ্যা কথা বলে এলাকার বা গ্রামবাসীদেরকে কি করতো, ডেকে আনতো। পরে গ্রামবাসী এসে দেখে যে নাই, রাখাল বাটপারি করছে। এরপরে যখন সত্যি সত্যি বাঘ যেদিন আসলো সেদিন আর গ্রামবাসী আসে না, সে বাঘ আসছে বলেও আসে নাই। আবার এরকম গল্প শুনেছি যে এক কৃষকের তিনটা বাচ্চা ছিল, তিনটা বাচ্চা ডিসুম 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 মারামারি করতো তিনজনের সাথে। মারামারি করে নিজেদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করে রাখতো। তখন কৃষক বলল, এই বাবারা তোমরা আসো, তোমরা বাজার থেকে কয়েকটা লাঠি কিনে আনো, লাঠি কিনে এরপরে গিট্টু দাও, মানে দড়ি দিয়ে বা রশি দিয়ে সেগুলাকে বাঁধলো। এইবার দাদা, এই যে এরপরে বাবারা তুমি হচ্ছে বা তোমরা ভাঙ্গো। সো অনেকগুলো রশি যখন একসাথে থাকবে, অনেকগুলো লাঠি যখন একসাথে থাকবে, রশি দিয়ে বেঁধে তুমি হচ্ছে ভাঙতে পারবা না। যেহেতু তুমি ভাঙতে পারবা না, এটা বুঝছে কৃষক, তখন বলল, ও বাবারা দেখো, এবার তুমি রশি খোলো। রশি খুলে তোমরা যে কাজটা করবা সেটা হলো একটা একটা লাঠি নাও আর ভাঙো। ভেঙে ফেলতেছে। তখন বলল, দেখো রে বাবা, আমি তোমাদের বাবা হিসেবে কথা বলি, তোমরা যখন আলাদা আলাদা হবা তখন মানুষ এসে তোমাদের ভয়ঙ্গা দিতে পারবে। যখন তোমরা একসাথে হবা, ঐক্যবদ্ধ থাকবা, মানুষ তোমাদেরকে ভাঙতে পারবে না, মানুষ তোমাদেরকে ক্ষতি, মানে ক্ষতি তো দূরের কথা, তোমার আশেপাশেও আসবে না। ঠিক আছে? তো ব্যাপারটা কি, যেগুলো আমরা ছোটোবেলার গল্প আমরা পড়ে আসছি, এগুলো হচ্ছে আমাদের সে ছোটোবেলার গল্প, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল। সো এই ট্র্যাডিশনাল গল্পটা আমাদের রিঅ্যারেঞ্জও কাজে দেয়। তোমরা জানো কি না, তোমাদের যে রিঅ্যারেঞ্জ আছে, এই রিঅ্যারেঞ্জে কাজে দেয় ট্র্যাডিশনাল গল্পগুলো। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা। অ্যান্ড দেন দ্বিতীয় যেটা ক্রিয়েটিভ স্টোরি, এই স্টোরিটা নিয়ে তোমাদের আসলে প্রবলেম, এই ক্রিয়েটিভ স্টোরি নিয়ে তোমাদের আসলে প্রবলেম। সো আমি আজকে তোমাদেরকে আজকের ক্লাসে আমি 5টা স্টোরি পড়াবো, 5টা স্টোরি পড়িয়ে আজকে বিদায় দিব। এরপরে পরের ক্লাসে 5টা পড়াবো। এখন ভাই এই কয়টা পড়লি এনাফ না, এরপরেও তোমাদের সাজেশন ওয়াইজ টেস্ট পেপারটা আসুক, সাজেশন ওয়াইজ আরও কিছু দিব, বাট এই 10টা আশা করি তোমরা ইনশাল্লাহ আর ভুলবা না। ওকে? আচ্ছা।
সো এখন তোমাদেরকে যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো এই ক্রিয়েটিভ স্টোরি আসলে গল্পটা যে সবার সেম হবে এরকম না, সবার একই রকমের এন্ডিং হবে এরকম না। তোমরা লজিক্যাল ওয়েতে তোমরা এক একজন এক একভাবে লিখবা, কোনো প্রবলেম নাই। বুঝাতে পেরেছি? আচ্ছা, সো খেয়াল করে দেখো সবাই, এইখানে আমি ক্রিয়েটিভ স্টোরি আর ট্র্যাডিশনাল স্টোরি হিসেবে আমি তোমাদের বললাম। যেমন এইখানে তোমরা একটা দেখতে পাচ্ছ, ইট ওয়াজ রেইনিং হেভিলি, মিনা ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল। আমাকে বলো তো এটা ট্র্যাডিশনাল নাকি ক্রিয়েটিভ? ধরো একটা স্টোরি আসলো তোমাদের, ইট ওয়াজ রেইনিং হেভিলি, মিনা ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল। আমি কিন্তু ঢুকে গেছি, আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি, কম্পিটিং স্টোরির ভিতরে ঢুকে গেছি। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা এখানে কখনো, এখানে যারা আছো কখনো এরকম কম্পিটিং স্টোরি ক্লাস করো নাই। আমি হলপ করে বলতে পারবো যে স্টোরির তোমরা অনেক ক্লাস দেখেছো। ভাইয়া যেভাবে তোমাদেরকে একবারে সহজভাবে স্টোরি পড়াবো, তুমি অন্যভাবে পড়ো নাই, আমি শিওর। আচ্ছা, সো খেয়াল করে দেখো, এইটা ক্রিয়েটিভ স্টোরি নাকি ট্র্যাডিশনাল স্টোরি তুমি আগে বলো। ধরো তোমার প্রশ্নে এভাবে দেওয়া আছে, বুঝছো? তাহলে এইটা ক্রিয়েটিভ না ট্র্যাডিশনাল এটা একটু বলো তো। এইটা তোমরা কখনো ট্র্যাডিশনাল স্টোরিতে পড়ো না, এটা ক্রিয়েটিভ, বানিয়ে লিখতে হবে। মানে ইট ওয়াজ রেইনিং হেভিলি, ভারী বৃষ্টি হচ্ছে, মিনা ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল, মিনা স্কুল থেকে বাড়িতে আসছে বা বাড়িতে ফিরছে। ভাই স্টোরি কি পড়ানো লাগে নাকি? তোর মহসিন ভাই পড়াবে, কারণ তোদেরকে বলছিলাম তোদের রাইটিং পার্টের সমস্যা দূর করবো ইনশাল্লাহ। আমি চাইলে এই স্টোরি বলতাম যে তোরা পড়ে নিস, কিন্তু আমি পড়াবো। বাংলাদেশে অনেক টিচার তোদের ইংলিশ কোর্স করায়। আমি জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাকে কতটুকু ক্ষমতা দিয়েছে বোঝানোর, আমি জানি না তোমাদেরকে কতটুকু দিতে পারছি, বাট আমি চেষ্টা করবো সর্বোচ্চটুকু দেওয়ার। সো স্টোরি কেউ পড়ায় না বা পড়া লাগে না, আমি জানি তোরা নিজেরা পড়ে ফেলতে পারোস, বাট তোদের ক্ষতি হবে না। আমি পড়াইয়া দিলে তোদের ক্ষতি হবে না। কি ক্ষতি হবে? ক্ষতি হবে না ইনশাল্লাহ। তারপরে পড়াইয়া দিচ্ছি, তোদের কাজে দিবি ইনশাল্লাহ, বলে দিলাম। সো এখানে যেটা বললাম, এটা হচ্ছে কি আমাদের ক্রিয়েটিভ স্টোরি। বা ধরো তোমার কোন স্টোরি কমন পড়লো না, তুমি কিভাবে লিখবা? দেখো, কম্পিটিং স্টোরি কমন না আসলে কিভাবে লিখবে, এইভাবে আমি 2টা ক্লাস নিব। তোমার ভালো লাগলে তুমি করবা, না হইলে করার দরকার নাই। এইবার আসো, এই প্রশ্নটা যদি আসে, তোমার সবার আগে হচ্ছে প্ল্যান করতে হবে। সবার আগে তোমাকে প্ল্যান করতে হবে। কি করতে হবে? প্ল্যান করতে হবে। ধরো এতটুকু আসছে, দেখো এতটুকু তুমি প্রশ্নে পাইলে, এখন তোমার সবার আগে যেই কাজটা, প্রথম কাজ হলো তোমাকে প্ল্যান করতে হবে। এইখানে যে প্ল্যানটা করতে হবে সেটা হলো ভাইয়া, প্ল্যানের ভিতরে এখানে কে কে আছে, এখানে কি স্টুডেন্ট আছে নাকি ফার্মার আছে নাকি বয় আছে, এইটা তুমি মাথায় নিয়ে আসবা। কোথায় কখন এটা তুমি মাথায় নিবে। এটা কি রেইনি ডেতে, নাইট, রোড, ভিলেজ, কখন, প্রবলেমটা কি, এবং এই যে স্টোরি থেকে তুমি কি মেসেজ দিবা, এই 4টা জিনিস তুমি মাথায় নিয়ে আসবা, প্ল্যান করে ফেলবা। তো এখানে দেখো মিনা, মিনা সম্পর্কে বলা, তোমার প্ল্যান করতে, ও আচ্ছা মিনা না, তাহলে মিনা কোথায় আছে রে? ও মিনা খয়ার কোথায়? মিনা স্কুলে আছে, মানে স্কুল থেকে বাড়ি ফিরছে। ও আচ্ছা, তাহলে মিনা কোথায় আছে জানলাম। এইবার দেখো কখন, রেইনি ডে, মানে বৃষ্টির সময়, এই যে রেইনি ডে, ও তুমি প্ল্যান করে ফেলতে পারবে এখন। আরে ভাই তুমি একটা মুভির ডিরেক্টর হয়ে যাবে, ডিরেক্টর। ধরো বললো এরকম যে খুব জাঁকজমকপূর্ণ, দেখো খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলছে, ধর প্রথম লাইন, খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলছে, অনন্ত জলিল এবং বর্ষা, অনন্ত জলিল এবং বর্ষা, অনন্ত জলিল এবং কি বর্ষা সেই অনুষ্ঠানে উপস্থিত, সেই অনুষ্ঠান উপস্থিত। বা টেস্ট পরীক্ষা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে আরো আরো ভালো করার তৌফিক দান করুন। আর আল্লাহ
আমার যে স্টুডেন্টরা পাইরেসি করে কোর্স কিনছে, আল্লাহ তাদের বিচার আপনি করেন। তোমরা আছেন অনেক বন্ধু বান্ধব, একজন কোর্স কিনে আরেকজন ইয়ে করে, আবার অনেকে ওই যে পাইরেসি করে, না যাই না আরেকটা ওই যে ইয়ে করে। সো আল্লাহ জানে এদেরকে আমরা দাবি ছাড়বো না। তুমি হচ্ছে আইজ এডুকেশন যারা অলরেডি ওই দিন নক দিছে, ভাইয়া আমি তো ভুলে 2 বন্ধু মিলে ক্লাস করতেছি, এগুলো করিও না, ঠিক আছে? দোয়াও পাবা আবার। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, আসো তোমাদের কমেন্টের দিকে তাকাইলে অন্যদিকে চলে যায়। তাহলে ধরো একটা পটভূমি দেওয়া আছে বা শুরুটা দেওয়া আছে, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলতেছে, অনন্ত জলিল এবং বর্ষা ওই অনুষ্ঠানে উপস্থিত। এখন তুমি মাথায় প্ল্যান করে ফেলো, ও কে আছে? অনন্ত জলিল, বর্ষা কোথায় আছে? একটা অনুষ্ঠানে। তাহলে কি ঝামেলা হইতে পারে? ঝামেলা হইতে পারে অনন্ত জলিল, অনন্ত জলিল ইংলিশে, অনন্ত জলিল কি ইংলিশে বক্তব্য দিতে গেছে, বক্তব্য দিতে গিয়ে অনেক ভুলভাল করতেছে। তাহলে তুমি প্রবলেম পেয়ে গেলা, ঝামেলা। এরপর এইখান থেকে তুমি একটা অ্যাকশন নিলা যে অনন্ত জলিল ভুল বললেও অনন্ত জলিল যে বলার ট্রাই করতেছে, ইংরেজি স্পোকেন শিখতে চাচ্ছে, এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তাইলে তুমি লাস্ট মেসেজটা, মোরাল স্টোরি কি বলতে পারো? যে চেষ্টা তোমার করতে হবে, চেষ্টা করলে একদিন না একদিন তুমি পারবে। সুন্দর হিসাব, তাই না? সুন্দর হিসাব না? তার মানে আমি তোমাদেরকে কি বললাম? তাহলে আমি তোমাদেরকে কি বললাম সেটা হলো যে তুমি আগে প্ল্যান করে ফেলবা। একটু যখন থাকবে তুমি আগে প্ল্যান করবা, পরিকল্পনা করবা। এখানে কে আছে এই গল্পে, কোথায় আছে দৃশ্যপট? ধরো নাই, ধরো এখানে কোন জায়গা আছে, এটা কি স্কুলের ভিতরে না বাড়ির বাইরে না কোথায়, রাস্তায় না কোথায়, এটা নাই, তুমি ধরে নিবা। এরপরে একটা প্রবলেম হবে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, লস্ট ওয়ে, টেম্পটেশন, ফিয়ার, অথবা কোনো প্রোগ্রাম হইতে পারে, প্রোগ্রামে মানে প্রবলেমটা হয়েছে ইংরেজিতে কথা বলতে গিয়া প্রবলেম হয়েছে, ঠিক আছে? এরপর দেখো লাস্ট হচ্ছে মেসেজ। একটা মেসেজ তুমি কি দিবা এটা মাথায় নিয়ে আসতে হবে। তাহলে সবার আগে তোমাকে প্ল্যান করতে হবে। কম্পিটিং স্টোরি লিখতে গেলে তোমাকে কি করতে হবে? প্ল্যান করতে হবে। এই যে ধরো এতটুকু দেওয়া আছে যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মিনা স্কুল থেকে বাড়ি ফিরছে, এইবার তুমি কি করবা? এরপরে তুমি হচ্ছে এই যে গিভেন লাইনের সাথে মিল রেখে লাইন যোগ করো, একটা বা দুইটা লাইন যোগ করো। এতটুকুর পরে তুমি 2-1 লাইন যোগ করলা, যেমন শি ওয়াজ অ্যালোন, সে বাড়ি ফিরতেছে, যেহেতু বৃষ্টি তাহলে তুমি যোগ করো যে সে, তুমি ডিরেক্টর, তুমি যেভাবে বলবো এইভাবেই, যে শি ওয়াজ অ্যালোন, সে কি ছিল? একাকী ছিল। অ্যান্ড দ্য রোড ওয়াজ মাডি, এবং যে রাস্তা দিয়ে সে বাড়ি ফিরছে খুব কর্দমাক্ত, অনেক কর্দমাক্ত, তাই না? এরপরে খেয়াল করে দেখো, এরপরে বলেছে শি ওয়াজ ওরিড অ্যাবাউট রিচিং হোম সেফলি, এবং সে খুব উদ্বিগ্ন কিভাবে বাসায় যাবে, কিভাবে বাসায় ফিরবে, তাই না? তার মানে পরের স্টেপে গিয়ে তুমি কি এখান থেকে যা আছে তুমি আরো 2-1 লাইন অ্যাড করবা। এখন আসো একটা প্রবলেম বিল্ড করো। ওই যে বললাম 3 নাম্বার স্টেপে তুমি একটা কি প্রবলেম বিল্ড করবা। কি প্রবলেম হইতে পারে? কোনো কিছু হারিয়ে ফেলা, তুমি ধরো এখানে কোনো কিছু হারিয়ে ফেলছে সে যাওয়ার সময়, অথবা সে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, মানে ইনজুরি হয়েছে, এই যে স্ট্রম ফ্লাড, অথবা সে চিটিংয়ের শিকার হয়েছে, অথবা তার ব্যাগ থেকে কেউ তার ব্যাগটা টান দিয়ে কোনো ছিনতাই হয়েছে, ঠিক আছে? বা রাস্তায় পিছলে পড়ে ব্যথা পাইছে, তাই না? এরপর দেখো, অথবা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিছে, সে বৃষ্টি দিয়ে, হ্যাঁ ধরো যে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিছে, যদিও বৃষ্টির মধ্যে আমরা ভুল সিদ্ধান্ত নিব না, এটা অপ্রাসঙ্গিক। সো এইখানে তুমি তৃতীয় স্টেপ এসে তুমি ওই যে এখানে প্রবলেম সলভ, একটা প্রবলেম নিয়ে আসবা, যে সাডেনলি শি স এ স্মল চাইল্ড ক্রাইং বিসাইড দ্য রোড, সে দেখলো যে রাস্তার পাশে একটা ছোট শিশু কাঁদতেছে। দ্য চাইল্ড ওয়াজ লস্ট, এই যে দেখো তুমি কি নিয়ে আসলা, মিনা বিপদে পড়ছে না, মিনা দেখতেছে আরেকজন বিপদে, যে কাউকে তুমি অ্যাক্টিংয়ে নিয়ে আসতে পারো, যে কাউকে তুমি মুভিতে নিয়ে আসতে পারো। যে কি বলেছে, দ্য চাইল্ড ওয়াজ লস্ট অ্যান্ড স্ট্রাইভারিং, সে হারিয়ে গেছে এবং সে চিল্লাইতেছে। মিনা বিকেম নার্ভাস, এই যে প্রবলেমটা চলে আসছে। সে যখন বাচ্চাটাকে দেখলো, বাচ্চাটাকে দেখে সে হচ্ছে কি করলো,
দেখছো সে যখন বাচ্চাটাকে দেখলো তখন সে নার্ভাস হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, নার্ভাস হয়ে গেছে, তাহলে তুমি একটা প্রবলেম পাইলা। এখন প্রবলেমের পরে তোমার কি করতে হবে? একটা অ্যাকশন নিতে হবে, সলিউশনে আসতে হবে। ঠিক আছে? সলিউশনে আসবা, কিসে আসবা? সলিউশনে। সলিউশন দেখো, তুমি একটা লজিক্যাল সলিউশন দাও, সে চিন্তা করলো, সে ডিসাইড করলো এবং কাজটা করলো, এটা হচ্ছে সলিউশন। নার্ভাস হওয়ার পরে সে তো আর দৌড় দিবে না, সে দেখলো বাচ্চাটা কাঁদতেছে, তাহলে একটা সমাধান সে খুঁজে বের করবে, তাই না? তাহলে এই যে পরের স্টেপে তোমার কাজ হচ্ছে হি থট ফর এ হোয়াইল দেন হি ডিসাইডেড, অথবা হি কল্ড। ঠিক আছে? সো এই জিনিসগুলো তুমি দিতে পারো, যেমন শি কাম দ্য চাইল্ড, সে বাচ্চাটাকে শান্ত করলো, অ্যান্ড আস্কড হিজ অ্যাড্রেস, এবং বলো তোমার অ্যাড্রেসটা কোথায়। ভাই এগুলার ফরম্যাট নাই ভাই, মাপ চাই। কমপ্লিটিং স্টোরির কেউ ফরম্যাট চাইস না ভাই, ভাই প্লিজ। আমি দেখি অনেকে কম বলে এই কমপ্লিটিং স্টোরি আসো 5 মিনিটে তোমাদের কমপ্লিটিং স্টোরি শেষ করে দিব। বাটপারি পাইছো? কমপ্লিটিং স্টোরি আবার ফরম্যাট কেমনে রে ভাই? এটা তো গল্প, এক গল্প দিয়ে তুমি সারা জীবন লিখতে পারবা? পারবা না। কমপ্লিটিং স্টোরিতে কোনো ফরম্যাট হয় না। কমপ্লিটিং স্টোরিতে তোমার আইডিয়া জেনারেট করতে হয়। ধরো, আর এইরকম প্রশ্ন আসলে আচ্ছা বুঝাই, ধরো রাখালের গল্প আসলো, রাখালের গল্প আসলো, তুমি কি ওই যে কৃষকের 3 বাচ্চার মতো তুমি আসলো রাখালের গল্প, তুমি দিলা কৃষকের কাহিনী, তাহলে হবে? হবে না। কমপ্লিটিং স্টোরি যদি কেউ বলে, কোনো টিচার যদি বলে এক ফরম্যাটে কমপ্লিটিং স্টোরি শেষ, সেই টিচার ভালো না, তোমার ভালো চায় না। তুমি নিজেই বলো ভাই, সব গল্প কি এক হবে? জীবনও এক গল্প দিয়া 10টা গল্প লেখা যায়? হ্যাঁ বলো। বলো, এক গল্প দিয়ে কি সবগুলা লেখা যায়? যায় না। বুঝাইতে পারছি? সো এটা মাথায় রাখতে হবে যে কমপ্লিটিং স্টোরি কোনো আসলে ইয়ের বিষয় না। তাহলে দেখো, শি টুক হিম, সে তাকে নিয়ে গেল টু এ নিয়ার বাই শপ, একটা পাশের দোকানে নিয়ে গেল, অ্যান্ড কল হিজ প্যারেন্টস ইউজিং দ্য শপকিপার্স ফোন, এবং হচ্ছে তার ওই যে দোকানদারের ফোন নাম্বার থেকে তাকে ফোন দিল, বা তার প্যারেন্টসকে, বাবা মাকে ফোন দিল। শি অলসো ইনফর্মড আর লোকাল গার্ডিয়ান, এবং একজন লোকাল স্থানীয় অভিভাবকের সাথে কি করছে? ইনফর্ম করলো। এরপর দেখো লাস্ট তুমি যেটা দিবা, এন্ডিং দিবা, আফটার সাম টাইম দ্য প্যারেন্টস অ্যারাইভড অ্যান্ড থ্যাঙ্কড মিনা, মিনা ফেল্ট রিলিভড অ্যান্ড প্রাউড। শেষ। লাস্ট তুমি এন্ডিং দিয়ে দিলা। বুঝাইতে পারছি? তাহলে আমি কি বুঝাইলাম? আমি তোমাদের বুঝাইলাম যে ভাইয়া, যে রাইটিং পার্টে তুমি যদি ভালো করতে চাও তাইলে তোমাকে পড়তে হবে। ঠিক আছে? সো এইখানে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, ভাইয়া পাস্ট ফর্মে হবে না, এখানে আসলে পরিস্থিতি ডিপেন্ড করে ফার্স্ট ফর্মে হবে না প্রেজেন্ট ফর্মে হবে। ওকে, আচ্ছা। তো যেটা বলছিলাম সেটা হইলো ভাইয়া, এই যে তোমাদেরকে 5টা স্টেপ বললাম, প্রথম স্টেপ হচ্ছে তুমি আগে প্ল্যান করবা। সবার আগে তোমার একটা প্ল্যান করতে হবে। যখন তুমি এই লেখাটা পাবা, দেখো তোমার প্রশ্নে কি থাকবে? এটা থাকবে, এইটুকু থাকবে। যখন এইটুকু থাকবে তখন তুমি কি করবা? প্ল্যান, কে, কোথায়, কিভাবে একটা সমস্যা আনবা, সমাধান করবা, এরপর একটা মেসেজ বা মোরাল দিবা, স্টোরির একটা, মানে এখান থেকে মেসেজ কি, এখানে কি মেসেজ আসতেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, সো আশা করি এইটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। এবার আসো তোমাদের আরও আমি 5টা গল্প পড়াবো আজকে। এবার আসো,
সো এখানে দেখো মোরালটা তুমি কি দিতে পারো, মোরালটা তুমি দিতে পারো যে কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড। সো মোরালের ক্ষেত্রে মনে রাখবা, মোরাল তুমি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট যেগুলো আসলে আমাদের মোরাল স্টোরি, যেগুলো আসলে আমরা দেখি, যেমন হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এ ফ্রেন্ড ইন ডিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তারপর হচ্ছে পার্সিভারেন্স লিডস টু সাকসেস, হিউম্যানিটি ইজ দ্য বেস্ট পার্সু। তো তুমি এখানে কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড না দিয়ে তুমি কি দিতে পারো, হিউম্যানিটি ইজ দ্য বেস্ট পার্সু, মানবতা সর্বোৎকৃষ্ট পন্থা। ঠিক আছে? আচ্ছা ভাই, কত পেজ লিখবো এটা আপাতত তোমার মাথায় গরম করার দরকার নাই। স্টোরি কত পেজ লিখবা এটা ইম্পর্টেন্ট না, তুমি স্টোরিটা শুরুটা ঠিকমতো করছো কিনা, মাঝখানের গল্প ঠিক আছে কিনা, এবং শেষে তুমি এন্ডিংটা ঠিক দিছো কিনা, এইখানে আসলে কোনো পেজের ডিপেন্ড করে না। তুমি চাইলে তো দুই লাইনে শেষ করতে পারবে না, মানে মিনিমাম 1.5, 2, 2.5, 3 পেজের মধ্যে রাখবা। ঠিক আছে? ওকে, আসো। সো আসো, আরেকটা তোমার আসলো, ইট ওয়াজ এ ফগি মর্নিং। ধরো তোমার আসলো ইট ওয়াজ এ ফগি মর্নিং, ধরো তোমাদের প্রশ্নটা আসলো এরকম যে ইট ওয়াজ এ ফগি মর্নিং, রাফি ওয়াজ গোয়িং টু স্কুল অ্যালোন। ঠিক আছে? খুব কুয়াশাচ্ছন্ন সকাল, অনেক, তোমরা দেখো শীতের সকালে বিশেষ করে উত্তরবঙ্গে সকাল 10টা-11টা বাজে যায় কিন্তু কুয়াশার কারণে কিছু দেখা যায় না। ঠিক আছে? তো খেয়াল করে দেখো, ইট ওয়াজ এ ফগি মর্নিং, রাফি ওয়াজ গোয়িং টু স্কুল অ্যালোন। যে এটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন একটা সকাল, রাফি হচ্ছে একা একা কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে। তো এবার তুমি সবার আগে কি করবা, প্ল্যান করবা। সবার আগে কি করবা, প্ল্যান করবা। ওই যে বললাম তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, প্ল্যান করতে হবে। প্ল্যান করো, প্ল্যানের পরে তুমি 2-1 লাইন অ্যাড করো যে রাফি ওয়াজ গোয়িং টু স্কুল অ্যালোন, দ্য রোড ওয়াজ কোয়াইট অ্যান্ড ভিজিবল ওয়াজ লো, ভিজিবিলিটি মানে খুব কম দেখা যাচ্ছে। হি ফেল্ট এ লিটল নার্ভাস, এত কুয়াশা সে খুব নার্ভাস ফিল করতেছে। এবার তুমি হচ্ছে কি আনো, একটা প্রবলেম বিল্ড করো। দেখো একটা কি আনবা, সমস্যা আনবা, একটা প্রবলেম বিল্ড করতে হবে তোমাকে। তো কিভাবে বিল্ড করবা, যে কুয়াশাচ্ছন্ন সকাল, রাফি স্কুলের দিকে যাচ্ছে এবং সে নার্ভাস, এই রোডগুলা দেখে সে নার্ভাস ফিল করতেছে, এখন একটা প্রবলেম আনলো। সাডেনলি হি হার্ড এ ক্রাই ফ্রম দ্য রোড সাইড। হঠাৎ করে, খেয়াল করে দেখো, সাডেনলি অর্থ কি, হঠাৎ করে, হি হার্ড সে শুনেছিল বা শুনতে পেয়েছিল, এ ক্রাই একটা কান্না, ফ্রম দ্য রোড সাইড রাস্তার পাশ থেকে সে কান্না শুনতে পেল। কি শুনতে পেল, কান্না শুনতে পেল। হি স অ্যান ওল্ড ম্যান, সে দেখতে পেল একজন, কি ভাইয়া, একজন বৃদ্ধ লোক, লাইং অন দ্য গ্রাউন্ড, মাঠে শুয়ে আছে। রাফি বিকেম ফ্রাইটেন্ড, রাফি খুব কি হচ্ছে, ভয় পাচ্ছে, ভীতু ফিল করতেছে, অনুভব করতেছে। ঠিক আছে? এই মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। ওকে, ভাই মাঝে মাঝে মোরাল স্টোরি আসে, সেগুলো আমরা বুঝতে পারি না, তখন যদি আমরা নিজের মতো ভুল দিলে ভুল কি হবে, বলবো বলবো বলবো, ক্লাস করো এরপর বলবো। ভাই এগুলো মুখস্থ হয় না ভাই, এগুলো মুখস্থ জিনিস না, এগুলো মুখস্থ জিনিস না। এই যে সহজ সহজ ওয়ার্ড, এগুলো কি কঠিন ওয়ার্ড? ইট ওয়াজ ফগি মর্নিং, ফগি অর্থ কুয়াশাচ্ছন্ন, এটা কে পারো না ভাই। মর্নিং অর্থ সকাল। রাফি ওয়াজ গোয়িং টু স্কুল অ্যালোন, এখন তুমি যদি ভাই রাফি ওয়াজ গোয়িং টু স্কুল অ্যালোন এই লাইনটা তুমি ফ্রি হ্যান্ড রাইটিং বানিয়ে না লিখতে পারো, তাহলে তোমার পড়াশোনার আসলে কোনো দরকার নাই। তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে হবে। সিয়াম বলছে আজকে মন ভালো নেই, তোরা জিগাইছে কেউ মন ভালো নাই না মন ভালো?
ফাত্রামি জায়গা পাস না, না? এই জন্য তোদের কমেন্টগুলো দেখতে চাই না, তোরা ফাইজলামি করস কমেন্টে। স্টোরি কোনোদিনও মুখস্থ করি না। হ্যাঁ, মুখস্থ করার কিছু নাই, এগুলো তুমি হচ্ছে পড়বা। তুমি এগুলা বানায় লাগতে কোনো মানে অত কঠিন কিছু না ভাইয়া। যেমন সাডেনলি হঠাৎ হি হার্ড এ ক্রাই, কান্নার শব্দ শুনতে পেল ফ্রম দ্য রোড সাইড। হি স অ্যান ওল্ড ম্যান, সে দেখলো কি? সে দেখতে পেল ওল্ড ম্যান লাইং অন দ্য গ্রাউন্ড। কি হচ্ছে? শুয়ে আছে। রাফি বিকেম ফ্রাইটেন্ড, সে ভীত হয়ে গেলেন, কনফিউজড, হতবুদ্ধিকর অবস্থা, কি করবে ভাবতে না পারা, এরকম বোঝা হচ্ছে কনফিউজড। সে কনফিউজড হয়ে গেল। হি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু, সে কি করবে বুঝতে পারে না। তার মানে এখানে খেয়াল করতে, প্রবলেম বিল্ড করে ফেললাম। তার মানে যখন কম্পিটিং স্টোরি তুমি বানিয়ে লিখবা, তখন সবার আগে এইটুক তো দেওয়াই থাকবে। ধরো এই যে এইটুক দেওয়া থাকবে গিভেন লাইন। এবার প্রবলেম বিল্ড করবা তুমি। প্রবলেম বিল্ড করলা কি? সে দেখলো হুট করে একজন মানুষ পাশে কান্নার শব্দ বসে শুয়ে আছে। এবার তুমি একটা ডিসিশন নিবা, তুমি অ্যাকশন নিবা, সলিউশন নিবা। এই প্রবলেমে কি সলিউশন দিবা? সলিউশন তুমি কি দিতে পারো? হি গ্যাদার্ড কারেজ, সে সাহস কি করলো? নিল। সে সাহস সঞ্চিত করলো। অ্যান্ড ওয়েন্ট ক্লোজার, এবং কাছাকাছি গেল। দ্য ওল্ড ম্যান ওয়াজ আনকনশিয়াস, অজ্ঞান ছিল। কি ছিল? অজ্ঞান ছিল। রাফি কল্ড সাম লোকাল পিপল, এখন রাফি কিছু লোকাল স্থানীয় লোকদেরকে ডাকলো। এরপর দেখো অ্যান্ড ইনফর্মড, এবং জানালো দ্য নিয়ারেস্ট শপকিপার, পাশের যে দোকানদার। দেখবা যে প্রত্যেকটা এলাকায় আশেপাশে রাস্তার আশেপাশে দোকান থাকে, ঠিক আছে? বললো কি? শপকিপার দোকানদারকে জানালো। দে অ্যারেঞ্জ আ রিক্সা, তারা একটা কি রিক্সা ব্যবস্থা করলো। তারা একটা রিক্সা কি ব্যবস্থা করলো। অ্যান্ড টুক মানে নিয়ে যাওয়া, টেক থেকে টুক। তাহলে দেখো, টুক দ্য ওল্ড ম্যান টু এ ক্লিনিক, এই বৃদ্ধ লোকটিকে একটা ক্লিনিকে নিয়ে গেল, একটা হাসপাতালে নিয়ে গেল। রাফি অলসো কন্ট্যাক্টেড দ্য ম্যানস ফ্যামিলি, রাফি হচ্ছে কি করলো? ওই বৃদ্ধ লোকটার বা ওই লোকটার ফ্যামিলিকে কল দিল। কিভাবে? ইউজিং ফোন নাম্বার ফাউন্ড হিজ পকেট, যে তার পকেট থেকে একটা মোবাইল এবং বা একটা কার্ড পাইলো, ফ্যামিলির নাম্বার পাইলো, কি করছে? কল দিল। এরপরে দেখো ইন্ডিং, রেজাল্ট বা ইন্ডিং। এবার তুমি ইন্ডিং দিবা। ফর্চুনেটলি, সৌভাগ্যবশত, দ্য ওল্ড ম্যান রিগেইনড কনশাসনেস। এবার তোমার কি সমাধান হয়ে গেল এবং ইন্ডিং হইল যে তিনি হচ্ছে কি, এবং সৌভাগ্যক্রমে এই মানুষটা কি জ্ঞান ফিরল। রিগেইনড কনশাসনেস, তিনি তার হচ্ছে কি জ্ঞান ফিরল। হিজ ফ্যামিলি থ্যাঙ্কড রাফি ওয়ার্মলি, তার পরিবার রাফিকে উষ্ণভাবে ধন্যবাদ জানালো। রাফি ফেল্ট প্রাউড, রাফি ফেল্ট প্রাউড, রাফি হচ্ছে কি গর্বিত অনুভব করলো। বিকজ হি ডিড দ্য রাইট থিং, সে কি করলো? কারণ সে সঠিক কাজটাই করেছিল। তার মানে দেখো, তুমি যখন লিখবা এই কথাগুলো যখন মাথায় থাকবে, যেমন মোরাল চাইলে তুমি হিউম্যানিটি ইজ দ্য বেস্ট ভার্সু, তা আগেরটাও তুমি এই সেম মোরালটা দিতে পারো, হিউম্যানিটি ইজ দ্য বেস্ট ভার্সু মোরাল দিতে পারো। তার মানে খেয়াল করে দেখো, এইগুলা ভাইয়া তুমি বানিয়ে লিখতে গেলে তোমাকে পড়তে হবে। এখন দেখো আমি তোমাদের আরেকটা ক্রিয়েটিভ স্টোরি দেখাই, যে স্টোরি যখন কমন পড়ে না তুমি কিভাবে লিখবা। ধরো এভাবে দেওয়া আছে, ওয়ান্স দেয়ার লিভড আ স্কুল গার্ল নেমড রিনা, ওয়ান্স দেয়ার লিভড আ স্কুল গার্ল নেমড রিনা। একদা রিনা নামের একজন বালিকা কি করতো? বাস করত। শি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড অবিডিয়েন্ট। ওয়ান ডে শি, ধরো এতটুকু দেওয়া আছে, এতটুকু তোমার কি দেওয়া আছে। তাই তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে তুমি কি করবা? প্ল্যান করবা। প্রথম কাজ কি? তুমি প্ল্যান করবা। কি প্ল্যান করবা? প্ল্যানটা হচ্ছে রিনা কে, রিনা আছে কোথায়, আছে কখন আছে, এটা অলরেডি লেখা আছে যে
স্কুল গার্ল, শি ওয়াজ ভেরি অনেস্ট ওয়ান ডে। এই যে ওয়ান ডে, একদিন বলেছে। এখন তুমি এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে 1-2 লাইন যোগ, তাহলে ওয়ান ডে শি, তুমি বলতে পারো ওয়ান ডে শি ওয়াজ গোয়িং টু স্কুল থ্রু এ বিজি রুট। দেখো, গল্প যে বিভিন্ন ধর্ম হইতে হবে এরকম না, বিভিন্ন রকমের হইতে হবে এরকম না, জাস্ট তুমি তোমার মতো করে সাজাবে। যে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি না, আমি শিওর তোমরা এই পিডিএফটা পাওয়ার পর যখন বাসায় বসে বসে নিজে নিজে লিখবা, তুমি কমন না পড়লেও কিছুটা হলে লিখে দিয়ে আসতে পারবা। আমি 2টা ক্লাস নিব তোমাদের, কম্পিটিং হিস্ট্রির 2টা ক্লাস নিব, কারণ রাইটিং পার্টে কম্পিটিং হিস্ট্রিতে তোমরা অনেক বেশি পিছিয়ে আসো। আর আমি তোমাদের বলছিলাম তোমাদের রাইটিং পার্টের দায়িত্ব আমার। এখন অনেকে বলে ভাই আমি তো ফ্রি হ্যান্ড রাইটিং বানিয়ে লিখতে পারি না, এই যে ওয়ান ডে শি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা কিভাবে লিখে, আমি এটা পারি না। তাহলে তোমার কি করতে হবে? এটা তোমাকে কি করতে হবে? এটা অবশ্যই অবশ্যই তোমার শিখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং। আমি ফ্রি হ্যান্ড রাইটিং, তোমরা অনেকে আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা পেয়েছো। ফ্রি হ্যান্ড রাইটিং করলে তুমি একটা সেন্টেন্স কিভাবে বানানো যায় সহজভাবে, এটা তুমি শিখবা। সো ওয়ান ডে শি ওয়াজ গোয়িং টু স্কুল থ্রু এ বিজি রোড। সে একদিন স্কুলে যাচ্ছে খুব বিজি রোড, ব্যস্ত রাস্তা দিয়ে। সো এখন তুমি কি করবা? তুমি হচ্ছে প্রবলেম বিল্ড করবা। প্রবলেম 3 নাম্বার স্টেপে তোমার কি করতে হবে? প্রবলেম। এখন প্রবলেম বিজি রোড দিয়ে যাচ্ছে, আচ্ছা ব্যস্ত রাস্তা কি হয়? তো তোমাদেরকে আমি শুরুর দিকে পড়াইছি, দেখো মনে আছে কিনা, যে প্রবলেমগুলা কি টাইপের হয়। দেখো প্রবলেমগুলা কি টাইপের হয়, প্রবলেমগুলা দেখো, প্রবলেমগুলো এরকম হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, অথবা ভুল সিদ্ধান্ত হয়েছে, কোনো কেউ চিটিং করছে, হ্যাঁ এরকম টাইপের হয়, তাই না? সো এরকম টাইপের মধ্যে ধরো তুমি বিজি রোড অ্যাক্সিডেন্ট হয়, তুমি অ্যাক্সিডেন্ট দিতে পারো, অথবা কেউ একজন চিটিং করতেছে, এটা দিতে পারো। আচ্ছা, গ্রাফিকটা তো শেষ। হ্যাঁ, সো তুমি এখানে প্রবলেম কি প্রবলেম আনতে পারো, যেমন তুমি সাডেনলি হি ফাউন্ড এ পার্স লাইং অন দ্য রোড সাইড। সে দেখলো একটা পার্স, একটা মানি ব্যাগ, একটা কি, একটা মানি ব্যাগ পড়ে আছে, একটা মানি ব্যাগ বা টাকার থলে বা একটা যে কোনো একটা পার্স, যে কোনো ব্যাগ মেয়েদের ছেলেদের পড়ে আছে। ইট কন্টেন্ট আ লার্জ অ্যামাউন্ট অফ মানি। এটার ভিতরে অনেক টাকা আছে। অ্যান্ড সাম ইম্পর্টেন্ট কার্ডস, কিছু গুরুত্বপূর্ণ কার্ড রয়েছে। দেখো এই জিনিসগুলো কি কঠিন ওয়ার্ড। ইট কন্টেন্ট, এটার ভিতরে রয়েছে আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, অনেক টাকা, অ্যান্ড সাম ইম্পর্টেন্ট কার্ডস, কিছু গুরুত্বপূর্ণ কি কার্ড রয়েছিল। রিনা বিকেম কনফিউজড। এখন সে কি করবে বুঝতে পারছে না, কনফিউজড, হতবুদ্ধিকর অবস্থায় পড়ে গেছে। এর বলছে শি কুড ইজিলি কিপ দ্য পার্স। সে সহজেই এটা কি করে রাখতে পারতো নিজের কাছে। কুড ইজিলি কিপ দ্য পার্স, সে খুব সহজেই এটা রেখে দিতে পারতো। নো ওয়ান ওয়াজ দেয়ার টু সি হার, কেউ দেখে নাই। যখন সে পাঁচটা পাচ্ছে আশেপাশে কেউ কি দেখে নাই। এইবার আসো, এরপর তুমি কি সলিউশন নিয়ে আসবা। আফটার থিঙ্কিং ফর এ হোয়াইল, কিছুক্ষণ ভাবার পরে, আফটার থিঙ্কিং ফর এ হোয়াইল, আফটার থিঙ্কিং ফর এ হোয়াইল, যে কিছু ভাবার পরে রিনা ডিসাইডেড টু দ্য রাইট থিং। রিনা হচ্ছে কি চিন্তা করলো বা সে সিদ্ধান্ত নিল টু ডু রাইট থিং, সে সঠিক কাজটা করার সিদ্ধান্ত নিল। কি কাজ? শি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই পুলিশ স্টেশন। সে কাছাকাছি একটা কি পুলিশ স্টেশন, থানায় গেল। এরপর বলেছে অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য পার্স, এবং সে এটা হস্তান্তর করলো। শি টোল্ড এভরিথিং ক্লিয়ারলি টু দ্য অফিসার। সে সব কিছু অফিসারকে বলল। লেটার, এরপরে বা পরবর্তীতে, দ্য পুলিশ ইনফর্ম দ্য ওনার অফ দ্য পার্স। যেহেতু কার্ড ছিল তখন পুলিশ হচ্ছে কি করলো, ওনার যে যে মালিক, প্রকৃত মালিককে কি করলো, জানালো। এরপর দেখো তুমি এন্ডিং দিতে পারো, দ্য ওনার কেম, যে মালিক এসেছিল, অ্যান্ড গট হিজ পার্স ব্যাক, এবং তার পার্সটা হচ্ছে কি ফেরত নিল। ভাইয়া আমাদের দিকে তাকিয়ে কথা বলবেন না, আমার শরম লাগে, লজ্জা লাগে, তোমাদের দিকে তাকাবো না। দ্য ওনার কেম, ওনার এসেছিল, অ্যান্ড
গট হিজ পার্স ব্যাক, তাকাবো না তোমাদের দিকে। গট হিজ পার্স ব্যাক, তার পার্সটা কি ফেরত নিল। হি থ্যাঙ্কড রিনা, তিনি ধন্যবাদ দিল রিনাকে ওয়ার্মলি, উষ্ণভাবে, অ্যান্ড রিওয়ার্ডেড হার, এবং তাকে পুরস্কৃত করলো। রিনা ফেল্ট প্রাউড অফ হার অনেস্টি, এখন রিনা তার যে সততা, এই সততা নিয়ে কি অনেক গর্বিত ফিল করলো। এরপরে তুমি বলতে পারো এটার মোরাল কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। রিনা চাইলে কি করতে পারতো, রিনা চাইলে হচ্ছে কি এই টাকাটা নিয়ে সে বাসায় চলে যেতে পারতো বা স্কুলে চলে যেতে পারতো, মেরে দিতে পারতো টাকাটা। আমার লজ্জা লাগে, তোমাদের দিকে তাকাবো না, থাপড়ে কান গরম করে ফেলবো। ক্লাসে ক্লাসে মনোযোগ দে, তোদের দিকে তাকাবো না, কার দিকে তাকাবো এটা আমার ব্যাপার। আর তোরা কেন সামনে বসে আসো যে তোদের দিকে তাকাইতে হইব? সামনে পেলে দিতাম একটা ঘুষি, বদমাইশের দলগুলা। আচ্ছা, সো বুঝতেছো তো সিকোয়েন্সগুলো কিরকম ধরনের গল্পগুলো তোমরা লিখবা। আসো এবার আমরা আরেকটা গল্প দেখি। এই যে ইয়েস, এটা আমাকে বলো ক্রিয়েটিভ না ট্রেডিশনাল, এটা বলো ক্রিয়েটিভ না ট্রেডিশনাল। এই গল্প তোমরা শুনছো কিনা? এই ভন্ডের দল খেয়াল করো, বুঝো, কমপ্লিটিং স্টোরি বুঝার চেষ্টা করো। এখানে আগে বলো, ওয়ান্স দেয়ার লিভড আ শেফার্ড বয় ইন এ ভিলেজ, এভরি ডে হি ইউজ টু গ্রেজ হিজ শিপ নিয়ার এ ফরেস্ট। এটা কি ক্রিয়েটিভ না ট্রেডিশনাল বলো? এটা হচ্ছে কি ক্রিয়েটিভ, নো এটা ট্রেডিশনাল। এই ভন্ডের দল, রাখাল বালক গ্রামে বাস করত, সে হচ্ছে মেষ চড়াইতো অথবা ভেড়া চড়াইতো এবং লালন পালন করতো। কোথায়? সেগুলো হচ্ছে কি জঙ্গলের পাশে। ওই যে তোমাদের বাঘ বাঘ, এই নেকড়ে বাঘ আসতেছে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এইখানে আমরা, এটা হচ্ছে ক্রিয়েটিভ না, এটা ট্র্যাডিশনাল। সো ট্র্যাডিশনাল যেরকম ছিল ওরকমই লিখতে হবে। যেমন দেখো, হি ওয়াজ প্লেফুল বাট কেয়ারলেস ইন নেচার। এবারটা খুব দুষ্টু ছিল, সে খুব প্লেফুল, মানে সে মানুষকে খুব ভণ্ডামি করতো মানুষের সাথে, ঠিক আছে? ওই যে আরেকজন ট্রেডিশন বানান লিখছে, ওরে ভাই ট্রেডিশন বানান লিখছে, ডিলেট কর ডিলেট কর ডিলেট কর, সমস্যা কর, ডিলেট হবে। ও সরি, ডিলেট কর, সমস্যা হবে। তো খেয়াল করে দেখো ভাইয়ারা, ইটস প্লেফুল বাট কেয়ারলেস নেচার। এবার তুমি একটা প্রবলেম বিল করবা, দ্য বয় এনজয় টেলিং লাইস ফর ফান। এই বেড়া দুষ্ট, এই রাখাল বালক কি করতো? মিথ্যা কথা বলতো, মজা করে। কি মজা করে? কি শিখতো? কি মিথ্যা কথা কইতো, মজা করে মিথ্যা কইতো। ওয়ান ডে হি ক্রাইড লাউডলি, একদিন সে ক্রাইড মানে কি কাঁদতেছিল লাউডলি। কিভাবে? বাঘ 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 আইছে, ভিলেজার্স রাশ টু হেল্প হিম। এখন গ্রামবাসীরা কি করলো? রাস্ট ছুটে আসলো টু হেল্প হিম, তাকে কি করতে? সাহায্য করতে। এরপর বলো, বাট ফাউন্ড নো ওল্ফ। ওল্ফ মানে কি নেকড়ে বাঘ, কিন্তু কোনো বাঘ পাইল না, ঠিক আছে? এরপর হচ্ছে দ্য বয় লাভড অ্যাট দেম। সে এখন হাসতেছে, যখন গ্রামবাসী তাকে বাঁচাইতে আইছে তখন সে হাসতেছে। হি রিপিটেড হিজ ফুলিশ ট্রিক অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। সে এই কাজ আবার করলো, পুনরায় করতে গেল। মারিয়া তোমার মেসেজ বলো ভাই, বোন বলো। সে কি করলো? এইটা কি মানুষকে পুলিশ মানে কি বোকা। রিপিটেড দিস ফুলিশ ট্রিক, এই বোকা ট্রিক এটা কি করলো? ভাই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কিনতে গেলে ওই পেজে নক দিবা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। খেয়াল করে দেখো, দেখো এইখানে বলেছে রিপিটেড হিজ ফুলিশ ট্রিক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সে এইটা আবার কি আবার করতে গেল। এবার সমস্যা দেখো, এবার আসো। ওয়ান ডে আ রিয়েল ওলফ কেম অ্যান্ড অ্যাটাকড দ্য শিপ। একদিন সত্যি সত্যি আর রিয়েল ওলফ কাম, একটা
সত্যিকারের নেকড়েবাঘ চলে আসলো। ঠিক আছে, দ্য ফ্রাইটেন্ড বয় ক্রাউড লাইটলি ফর হেল্প। এইবার আসো, এবার ভয়ে ভয়ে সে কান্না করতেছে। ভয়ে সে কি কান্না করছে? ক্রাইড লাউডলি ফর হেল্প। সে উচ্চস্বরে কাঁদতে লাগলো এবং কি সাহায্যের জন্য চাইল। এরপর হচ্ছে হি শাউটেড উইথ অল হিজ স্ট্রেংথ অ্যান্ড বেগ দ্য ভিলেজার্স টু সেভ হিম। এখন সে একটু চিৎকার করতেছিল তাকে কি করার জন্য? তাকে সহযোগিতা করার জন্য। সে সাহায্য প্রার্থনা করতেছিল ভিলেজারদের কাছে বা গ্রামবাসীদের কাছে। এবার এন্ডিং কি? নোবডি, বাট নোবডি কেম, কেউ আসছিল না। বিকজ, কারণ দে থট, তারা ভেবেছিল হি ওয়াজ লাইং অ্যাগেন, সে আবারও মিথ্যা বলছে। সে আবারও মিথ্যা বলছিল, তারা ভেবেছিল। অ্যাজ আ রেজাল্ট, এই কারণে মেনি শিপ ওয়ার কিল্ড। মানুষ ভেবেছিল তুই বেটা মিথ্যা কইছস, আমরা রাসমু না, এবং অনেকগুলো ভেড়াকে হত্যা করা হয়েছিল। দ্য বয় রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড ফেল্ট অ্যাশেমড। সে তার ভুল বুঝতে পারলো এবং সে কি করলো? সে হচ্ছে লজ্জা অনুভব করলো। বুঝাতে পেরেছি? ওকে, তাহলে দেখো ভাইয়া, আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে কমপ্লিট স্টোরিও তুমি সহজ ভাষায় মজা করে পড়তে পারো। বুঝাতে পেরেছি? লিজার কমেন্ট করতেছে না, লজ্জা পাইছে। এই সমাজপতি, মনোযোগ দে, পরে আসো। এইবার আসো, নেক্সট। কটা পড়ালাম? 4টা, আরেকটা লাস্ট। আজকে 5টাই পড়াবো। কি এনজয় করতেছো না ক্লাসটা? খেয়াল করে দেখো। রহিম ওয়াজ আ পুয়ার বাট অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট। এটা বলো, ট্র্যাডিশনাল না ক্রিয়েটিভ? বলো। এটা হচ্ছে কি? নট ট্র্যাডিশনাল, এটা কোনো গল্পের মধ্যে নাই। জান, রহিম ওয়াজ পুয়ার বাট অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট। রহিম হচ্ছে গরিব বেটা, কিন্তু সে অনেক স্বপ্নদৃষ্টি, কি অনেক স্বপ্ন দেখে, এরকম। আই এডুকেশনের ফাউন্ডার কে? ওকে, তোদের ভাবি। আই এডুকেশনের মালিক হচ্ছে তোদের ভাবি, বন্ডের দল। এটা কি পরীক্ষায় আসবে যে আই এডুকেশন ওনার কে? হ্যাঁ, ক্রিয়েটিভ দিস, এই যে লিজা বলছে। হ্যাঁ, তাহিয়া, গুড। তা রহিম ওয়াজ পুয়ার বাট অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট হি ওয়ান্টেড। এবার তুমি কি একটা প্ল্যান করবা যে বেড়া তুই রহিম গরিব, কিন্তু তুই কি উচ্চাকাঙ্ক্ষী ছেলে। তার মানে কি? তুই গরিব হইলেও তুই পরিশ্রমী ছেলে, তুই গরিব হইলেও তুই ভালো কিছু করে দেখাবি। এখন কিছু কিছু বন্ড ছেলে আছে, এই গল্পটা নিয়ে প্ল্যান করবে। ও রহিম গরিব, গরিব হয়ে তুই ছেঁড়া কাথায় শুয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখে রহিম। অনেকে এরকম বানাবে যে রহিম বেটা গরিব কিন্তু একটা বড় লোকের মাইয়ারে বিয়ে করতে চায়, এরকম না, একটু মার্জিত ভাষায় দিবা। হ্যাঁ, তোমার গল্প ঠিক আছে ভাই, আপনি তো বলছেন ক্রিয়েটিভ স্টোরি, তার মানে আমি একটু গল্প বানাই। কি বলে? রহিম গরিব, তাতে কি? রহিম ওই এলাকার জমিদারের বেটিরে পছন্দ করছে, বং বাং বুঝিয়ে প্রেম করছে, বিয়ে করে লাইছে। এরকম গল্প আবার দিস না। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি? এডুকেশন ভাই, ফাউন্ডার মানে কি? ফাউন্ডার তোদের এখনো যদি জিজ্ঞেস করতো এডুকেশনের ফাউন্ডার মানে কি? প্রতিষ্ঠাতা। আর এটা কি আইবো? তো যাই হোক, আয়, যেটা বুঝাইতে চাচ্ছিলাম। তো তোরা অনেকে চাইলে কি করতে পারিস, অনেকে ভাববি যে ভাইয়া ওই গরিব হলে কি সরে আমি গল্প বানায় দিই, ওই বড় লোক মাইয়া দীঘা মাইয়ারে পড়ায় বিয়ে করে লাইছে না, ওইরকম দিবা না। তোদের তো লজ্জা হওয়া উচিত। তোদের এখনো নাকে চাপ দিলে খালি নাকের পানি পড়বে। তোদের তো প্রেম ভালোবাসা বিয়া শাদী এগুলোর ব্যাপারে কোনো ইয়াই করার দরকার নেই, কোনো কমেন্টই তো করার দরকার। তোরা লিখবি কি পরীক্ষার হলে? ওটা লিখা যাবে না। তোরা ভদ্র ছেলে, তোরা ভদ্র মেয়ে, তোরা কি করবি? ভদ্র স্টাইলে লিখবি।
তোরা সুন্দরভাবে লিখবি, ও রহিম গরিব হইলে কি হয়েছে, রহিম পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে ভালো একটা রেজাল্ট নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে সে একটা ভালো চাকরি পেয়ে গেল, এরকম কিছু বলতে পারো। বুঝাইতে পারছি? আয় আয়, তো এবার প্ল্যান কর দেখি, তোরা তো দুষ্ট কোনো প্ল্যান করবি না, বুঝছিস? প্ল্যান করবি ভালো প্ল্যান। সো দুই একটা লাইন দেবে, হি ওয়ান্টেড টু বিকাম সাকসেসফুল ইন লাইফ অ্যান্ড সাপোর্ট হিজ ফ্যামিলি। সে কি চায়? সে চায় হি ওয়ান্টেড টু বিকাম সাকসেসফুল। এটার অর্থ কি? এটা পারবি না লিখতে। হি ওয়ান্টেড টু বিকাম সাকসেসফুল, সে চেয়েছিল সফল হতে ইন লাইফ, জীবনে, অ্যান্ড সাপোর্ট হিজ ফ্যামিলি, এবং তার যেই পরিবার আছে তাদেরকে সাপোর্ট দিতে। ভাই প্রি অ্যাডমিশনের ক্লাস কবে থেকে শুরু হবে? প্রি অ্যাডমিশনের ক্লাস শুরু হবে নির্বাচনের পরে, তোমাদের টেস্টের পরে আমরা প্রি অ্যাডমিশনের টাইমটা জানিয়ে দিব। প্রি অ্যাডমিশনে যারা ভর্তি হইবা অনেকাংশে এগিয়ে থাকবা। আবার বলতেছি, প্রি অ্যাডমিশন করলে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মোটামুটি অনেক জিনিস তোমার জানা হয়ে যাবে। এবং আমরা এইবার মার্চের শুরু থেকে, মার্চ মাসে আমরা আসলে প্রি অ্যাডমিশনের ক্লাস শুরু করবো, এবং তোমাদেরকে লেকচার শিটগুলো, আমাদের লেকচার শিটগুলো তোমরা জানো, আমরা যে লেকচার শিটগুলো তোমাদেরকে পাঠাবো, এই লেকচার শিটগুলো তোমরা আসলে পেয়ে যাবা। হ্যাঁ, সো প্রি অ্যাডমিশনে যারা ভর্তি হয়েছে, কে যেন জিজ্ঞেস করলাম, মিম নাকি যেন, দিয়া, আরও অনেকে ভর্তি হয়েছে, আরাফাত, এই যে খেয়াল করে দেখো, এই যে ও বই পাঠাবো না, বই কিন্তু আবার প্রি অ্যাডমিশনের না। এই যে আমাদের লেকচার শিটগুলো, এটা হচ্ছে সায়েন্সের। হ্যাঁ, সো লেকচার শিটগুলো তোমাদেরকে পাঠাবো, আমার কাছে অন্যগুলো এখন এখানে নাই, অন্য জায়গায় আছে। সো এগুলো পাঠিয়ে দিব। কেউ কি পাইছো লেকচার শিট? কেউ পাইছো যারা ভর্তি হয়েছো? হি ওয়ান্টেড টু ম্যারি এ বিউটিফুল গার্ল। কে রে কতটা কইল? এই যে এই যে তালাশ বইটা যদি মারি ওর কপালটা ফুটবে না? কে এটা? দিব দিব, মারবো একবার, মারবো এখানে, পড়বে গিয়ে তোর কপালে। ভণ্ডর দল। ভাইয়া ভার্সিটি না পড়লে আপনার মতো বড় লোক হওয়া যাবে না। মুই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুই যদি মোর মতো হইতে চাস তোরা আগে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইতে হইব। ভণ্ড। সো দেখ, খেয়াল করে দেখ, ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল ইন লাইফ। এবার আসো প্রবলেম বিল্ড করবা। ও মা, এখন অবশ্যই তোমাকে সমস্যা দেখাইতে হবে। কি দেখাইতে হবে? সমস্যা। আসো, সমস্যা কি? সমস্যা তুমি লিখতে পারো, হি ওয়াজ উইক ইন স্টাডিজ। এবারে গরিব, বড় লোক সফল হইতে চায়, ফ্যামিলির সাপোর্ট করতে চায়, তা তুমি বানাও যে হি ওয়াজ উইক ইন স্টাডিজ অ্যান্ড ফেইলড ইন অ্যান ইম্পর্টেন্ট এক্সামিনেশন। এবার প্রবলেম দাঁড় করায় ফেললা। তালাশ বইতে পড়তে একটু সমস্যা হয়। কি সমস্যা ভাইয়া? রিডিং পড়তে পারো না? তালাশ বাংলাদেশের ইংরেজির যদি কোনো বই সহজভাবে লেখা থাকে, এ তালাশ বই যেমন কি সমস্যা ভাইয়া? ও ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে, দেয়ার সেখানে, লিভড বাস করতো, এ বার্ড একটা পাখি, এর চেয়ে সহজ আর কোনো লেখা আছে? এই কি করে ভাই? আর কি ঘুম থেকে উঠছে? ওর মাথা গেছে, ওর মন ভালো নাই, আইসা কমেন্ট করে ক্লাসে মন ভালো নাই, ওরা থাপড়ানো উচিত। তোর মন ভালো না থাকলে তোর বইয়ের পড়া কেমনে ভালো থাকবে? এই বলো তো, তালাশ বইতে কি খুব কঠিনভাবে লিখা? এর চেয়ে সহজ ভাষায় আর কোথাও লিখা নাই। ভাগ্য বালা খালে আমার সরাসরি ক্লাসে আসিস না, অফলাইন ক্লাসে এলে সবটির পিঠের চামড়াগুলা আয়। তো এইবারে বড় লোক হইতে মানে সাকসেসফুল হইতে চায়, কিন্তু সে উইক, সে পড়ালেখায় খুব গরিব, পড়ালেখায় খুব দুর্বল, এবং পরীক্ষা ফেল করে বসছে। হি বিকেম ভেরি স্যাড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড। সে খুবই সে খুবই উদ্বিগ্ন এবং হতাশ। এরপর দেখো ভাই, কম্পিটিটিভ হিস্ট্রি 26, আরে ভাই এটা তো সবার জন্য, কম্পিটিটিভ হিস্ট্রি সবার জন্য। তো বলেছে মেনি পিপল ডিসকারেজ হিম, সবাই এখন বলতেছে তোর দ্বারা কিছু হবে না, তুই ফেল করছিস বেটা, ফেলটুস। ডিসকারেজ মানে কি? তাই নিরুৎসাহিত করা। অ্যান্ড সেড হি কুড নট ডু ওয়েল, এখন বললো তুই পারবি না, তোর দ্বারা হবি না নে, তোর দ্বারা কি হবে না। এই প্রবলেম তুমি পেয়ে গেলা, এবার আসছে তুমি সলিউশনে যাবা। অ্যাকশন, ডিসিশন। রহিম ডিড নট লুজ হোপ। এখন রহিম কয় না, আমি তো আশা ছাড়ি নাই, আমি আশা ছাড়বো না। হি মেড আ স্ট্রিক্ট রুটিন। এখন সে একটা কঠিন
তালিকা প্রস্তুত করলো অ্যান্ড স্টার্টিং সিরিয়াসলি, এবং শুরু করলো সিরিয়াসলি পড়া। স্টার্টিং সিরিয়াসলি, খুব খুব খুব। তোমরা আছো না, কেউ যদি কিছু বলে তখন মনে হয় যেন আমি যদি বলি তো করে তারা কিছু হইব না, তোরা পড়াশোনা করস না। হ্যাঁ ভাই আপনি কইলেন এটা, আজকে পড়িয়া সব উল্টে ফেলবো। সো এরকম দেখো সে শুরু করলো সিরিয়াসলি, হি প্র্যাকটিস রেগুলারলি। এবার আসো, সে সিরিয়াসলি শুরু করিয়া থেমে যায় নাই, সে অনুশীলন করতে গেল। যে হি প্র্যাকটিস রেগুলারলি, ভাই এগুলো কি খুব কঠিন ওয়ার্ড। তোরা যে লিখতে পারস না, ফ্রি হ্যান্ড রাইটিং যারা লিখতে পারস না, তোদের বলি ভাই, আমি যে এত কষ্ট করে পড়াচ্ছি, তোদেরকে রাইটিং এভাবে পড়ায়া দিচ্ছি, আর কি চাস। সো হি প্র্যাকটিস রেগুলারলি, সে কি করতে লাগলো, সে হচ্ছে অনুশীলন করতে গেল সবসময়। টুক হেল্প ফ্রম হিজ টিচার্স অ্যান্ড রিভাইজ লেসন এভরিডে, সে হচ্ছে টিচারদের হেল্প সহযোগিতা নিলেন, রিভাইজড, সে রিভিশনের মধ্যে, তোমাদের বলি না রিভিশন দাও 15 বার পড়লো 15 বার পড়লো, লেসন্স এভরিডে, প্রতিদিন সেটা বললো। হি ওয়ার্কড হার্ড উইথ পেশেন্স অ্যান্ড ডিটারমিনেশন, সে ধৈর্য নিয়ে এবং সংকল্প নিয়ে, দৃঢ় সংকল্প নিয়ে সে কি পড়তে গেল। ঠিক আছে, তো তোরা অনেকে সিরিয়াস হস যে আজকে সিরিয়াসলি পড়বো, 2 দিন পরে আর নাই। আর বেড়া প্রত্যেক দিন রেগুলারলি পড়ছে, রিভিশন দিয়েছে, এবং এইটা সে অনেক ধৈর্যের মাধ্যমে, দৃঢ় সংকল্পের মাধ্যমে সে চালিয়ে গেছিল। এবার আসো ইন্ডিক, গ্র্যাজুয়ালি হি ইমপ্রুভ অ্যান্ড ডিড ভেরি ওয়েল ইন দ্য নেক্সট এক্সামিনেশন, এভরিওয়ান প্রেজ হিজ এফোর্ট অ্যান্ড সাকসেস। ঠিক আছে, তো এটা তুমি কি বলতে পারো যে পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, অধ্যবসায় সফলতার মূল চাবিকাঠি, তাই না? ওকে, সো এগুলো তুমি যখন বানিয়ে লিখতে যাবা বা বানিয়ে লিখবা, তখন তুমি অটো এগুলো পারবা। সো আজকে 5টা পড়াইলাম, নেক্সট ক্লাসে 5টা পড়াবো। এই 10টা যদি তোমার খাতায় লিখা থাকে, তুমি নিজে বানিয়ে লিখতে পারবা 2-1টা। সো হোমওয়ার্ক হইল, আমি যেগুলো পড়াইয়া দিলাম, আমি যে 5টা পড়াইয়া দিলাম, সবগুলা কি করতে হবে তোর? ভন্ডের দল ভাই, আমরা তো রাইটিং পার্ট পরীক্ষার আগে পড়ি। যারা পরীক্ষার আগে পড়স তাদের কপালে ঝাঁটার বাড়ি। তোরা কেন খারাপ করো জানোস? তোরা রাইটিং পার্ট আগে পড়তে চাস না। আমি যে গাইডলাইন ভিডিও বানাই, এখানে বারবার বলি যে ভাই তোদের কাছে আমি হাত পা ধরি, সপ্তাহে 2টা প্যারাগ্রাফ লিখ। সপ্তাহে 2টা কি প্যারাগ্রাফ, ধর দেখা লেখ। ধর এই যে দেখ, এই যে জাস্ট তোদেরকে দেখাই, এই বই থেকে তুই দেখা তুই কিছু প্যারাগ্রাফ লেখ। এবার দেখ আমাদের এই যে প্যারাগ্রাফে কিছু টেকনিক আছে, কজ অ্যান্ড ইফেক্টের টেকনিক প্যারাগ্রাফ আছে। তো তুই এগুলো বই থেকে না পড়ে তুই খাতায় লেখা লেখ যে কিছু টেকনিক দিছি আমি, যেমন কজ অ্যান্ড ইফেক্টের টেকনিকগুলো, ওই একটা ফরম্যাট দিয়ে অনেকগুলো লেখা যায়। দেখ এই বইতে সুন্দরভাবে আমি সহজ ভাষায় দিছি। আশা করি তোরা এগুলা যদি প্রতিদিন, ভাইয়া যারা 27 ব্যাচের কি প্রি অ্যাডমিশন করতে পারবে? ফ্রি না, প্রি 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 মানে কি? তো ফ্রি পড়তাছস। প্রি অ্যাডমিশন 26, 27 সবাই করতে পারবা। 27 করলে সবচেয়ে ভালো, কারণ 27-এর স্টুডেন্টরা অনেক বেশি সময় পাবা। ভাই আই এডুকেশন আই মিনিং কি পরে বলবো। বুঝাইতে পারছি? বুঝছো? সো কি বললাম, তোমরা সবাই রাইটিং পার্টের একটা খাতা বানাবা। কার কার কাছে আছে খাতা? বল, রাইটিং পার্টের খাতা কার কাছে আছে? 27, 26 দুইটাই করতে পারবা। প্রি অ্যাডমিশন করে ফেললে ভাই তোমার বিশ্ববিদ্যালয়ের যে ইয়াটা একবারে তোমরা এই ঢাবি রাবি চবি গুচ্ছ এগুলো পাওয়া যাবা। আমি কি বুঝাইতে পারছি তোদেরকে? তোরা একটা খাতা বানাবি ভাই বোনেরা, বানিয়ে যেটা করবা সেটা হলো সপ্তাহে একটা প্যারাগ্রাফ লিখো, একটা স্টোরি লিখো, এভাবে লিখতে থাকো। তোমারে কেউ আটকাইতে পারবে না। তোমরা রাইটিং পার্টের যে 80 মার্ক, এই 80 মার্কে গুরুত্ব দাও। শুধু 80 মার্ক না, আমি বলবো 90 মার্ক। কারণ তুমি এটা পড়তে গেলে তোমার রিয়ারেন্সটা হয়ে যাবে। ফার্স্ট পেপারে যে স্টোরি পড়তে গেলে রিয়ারেন্স অনেকগুলো হয়ে যায়। ভাই রাইটিং পার্টের খাতা আছে, গুড। বুঝতে পারছি? তাহলে এখন কি করবা? এগুলো লিখবা। সো আজকে আমি যে 5টা পড়াইলাম দেখে লিখো, অথবা নিজে বানিয়ে লিখো। খুব সহজ ভাষা আমি তোমাদেরকে লিখে দিছি, এবং কিভাবে একটা গল্প বানাবা এই 5টা জিনিস আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি। বুঝছো? ভাই নোট, অনেকে নোট খাতা বানাও, নোট খাতা 2 দিন দেখো তোমাদের কি হয় জানো? আমি তোমাদের বলি, তোমরা যেটা করো, ধরো একটা বাপ মার টাকা দিয়া নোট খাতা কিনো, কিনার পরে মাশাআল্লাহ ইয়ে হুজুর
আমি খাতা কিনেছি, ওয়াও, খুব মোটিভেটেড। 3 দিন 4 দিন খাতা, এত মোটা খাতা কিনো, বাপ মার টাকা দিয়া এত মোটা খাতা কিনো, পরে খাতা কেনার পরে 5 পেজ লিখো, এরপরে খাতা হাহাকার, সাদা সাদা সাদা, কালা নাই, সব জায়গায় সাদা 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 সাদা, কালা কালা নাই তোমার খাতায়। দেখো আর কালা থাকে না। প্রথম কয়েকদিন খুব খাতা সুন্দরভাবে কয়েকদিন লিখা, এরপরে তোমার কি নাই। এরকম হয় কি না বলো, বলো, এরকম হয় কি না, এরকম হয় কি না? এই জন্য ধৈর্য রাখতে হবে। এই যে এই গল্পের মাধ্যমে দেখো তোমাদের কি লাগবে, তোমাদের পেশেন্স লাগবে অ্যান্ড তোমাদের ডিটারমিনেশন লাগবে। বুঝতে পারছি? সো তোমাদের সবাই বললো, ভাই তোদের কাছে আমার রিকোয়েস্ট, তোরা ইংরেজিতে প্লাস পাবি, A+ পাবি নিশ্চিত, যদি তোরা রাইটিং পার্টটা ভালো করে পড়তে থাকস। প্রতি সপ্তাহে পড়, ভালো করবি ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, সো এই 5টা দিয়ে দিব, এই 5টা ভালোভাবে পড়িস, নেক্সট ক্লাসে 5টা পড়ি, শেষ। সবাই তাহলে ভালো থাকিস, সুস্থ থাকিস। আপনি বলেন এই 1 মাস আগে যে টার্গেট নিয়েছিলেন সেটা চালাচ্ছেন কি? 1 মাস টার্গেট? ওকে, ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থাকিস। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করিস আমার জন্য।